বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। অমৃত পিপাসু যাত্রী দাদা মায়েরা, সকলের প্রতি রইল আমার আনন্দিত জয়গুরু। আমি যোগ পুরুষোত্তমম পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রবন্ধ আত্মা সমীক্ষা কিছুটা আলোচনা করার জন্য চেষ্টা করছি। আপনারা আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমাকে আগামী দিন কিছু বলার জন্য অনুপ্রাণিত করবে। মানুষ একটি অসম্পূর্ণ জীব, সুতরাং জীবনের দুর্গম চলাপথে মানুষের পক্ষে ভুল করা মোটেই অস্বাভাবিক নয়। তাছাড়া মানুষের মধ্যে একদিকে যেমন দেবত্ব মনুষ্যত্বের ভাব বিদ্যমান, অন্যদিকে তেমন মানবান্তরে পশু শক্তির অবস্থানও উল্লেখযোগ্য। বলা বাহুল্য যে এই পশু শক্তি এই তুলনামূলকভাবে প্রবল। একটু পরচিত হলেই এই অশুভ শক্তি হৃদয়ে জাগ্রত হয় এবং মানুষকে চালিত করে বিপদে। তখন লুপ্ত হয়ে যায় মানুষের হিতাহিত জ্ঞান, এক পাপ পুণ্য বোধ। প্রবল পশু শক্তি তাকে বাধ্য করে দুর্বলের প্রতি পীড়ন, পরের অহিত সাধন প্রবৃত্তির পাপ কর্ম সম্পাদনে, এমনকি কেউ কেউ মেতে ওঠে ধ্বংসের সর্বনাশা খেলায়। পক্ষান্তরে মানুষের হৃদয়ে দেবত্ব মনুষ্যত্ব অবস্থান করে। গভীর নিদ্রামগ্ন অবস্থায় এই দুটি শুভ শক্তির জাগরণের জন্য প্রয়োজন হয় কঠোর সাধনা, প্রবল ইচ্ছা শক্তি এবং সদ্গুণাসম্বলীর নিরবিচ্ছিন্ন অনুশীলনের। কিন্তু এই যুগের মানুষদের অবক্ষয়িত জীবনে তা সম্ভব না হওয়ার কারণে বেশিরভাগ মানুষই ভুল করে। তারা অভ্যস্ত হয়ে ওঠে অন্যায়ের প্রতি অন্যায়কে আচরণ প্রদর্শনে। অনেকেই আবার পাপকর্ম নিয়োজিত করে তাদের জীবন। তবু মানবজাতির চারিত্রিক বৈশিষ্ট্যের কথা স্মরণ করে আমরা অনায়াসে বলতে পারি যে মানুষের নানানবিধ ভুল করা অথবা নানান প্রকার অসৎ কর্মে লিপ্ত হওয়া নিন্দনীয় হলেও অমার্জনীয় নয়। যদি মানুষরা কৃতকর্মের জন্য অনুশোচনা করে এবং ভুল ত্রুটির সংশোধনের প্রয়াসী হয়, তাহলে মানুষের ত্রুটি ও ভুল ভ্রান্তি অবশ্যই করণীয়। একথা স্বীকার্য যে অনুতাপের অশ্রুজলে মনুষ্য হৃদয়ের সমস্ত মালিশ্য ধৌত হয় এবং অন্তর হয়ে ওঠে শরদাকাশের মতো নবনির্মল। আবার একথাও উল্লেখযোগ্য যে সকৃত ভুল ত্রুটি এবং পাপকর্মের জন্য মানুষের মনে অনুতাপ জাগে তখন যখন মানুষ রত হয় আত্মসমীক্ষায়। সুতরাং আত্মসমীক্ষায় ব্রতী হওয়া মনুষ্য মাত্রেই অন্যতম প্রধান কর্তব্য। একথা আমাদের অজানা নয় যে জীবন ধারণের জন্য এবং সংসারের ভরণ পোষণের উদ্দেশ্য প্রতিটি মানুষকেই প্রবৃত্ত হতে হয় নানান প্রকার কর্মে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মনুষ্য জগতে শুরু হয় কর্মব্যস্ততা। বলা বাহুল্য যে সকলেই সবসময়ে সৎকর্মের দ্বারা অর্থোপার্জন করে না। পক্ষান্তরে এই যুগের অধিকাংশ মানুষই জীবিকা নির্বাহের জন্য অবলম্বন করে দুর্নীতির পথ। অপরের সঙ্গে প্রতারণা চলে বলে ও কৌশলে দুর্বলের সম্পত্তি গ্রাস, মিথ্যাচার ও ব্যভিচারের আশ্রয় গ্রহণ, উৎকোষ গ্রহণ ইত্যাদি নানান প্রকার অসৎকর্ম সম্পাদনে রত হয় অল্প বিস্তর প্রায় মানুষই। আমরা সাধারণত রাত্রির অন্ধকারকে ভয় করি, কারণ নির্জন তামসী রাত্রিতেই অনুষ্ঠিত হয় নানানবিধ পাপকর্ম। কিন্তু বর্তমান যুগে প্রকাশ্য দিবালোকের যেসব ন্যাক্কারজনক ঘটনা ঘটছে
এবং সব ঘটনাগুলো যেন আমাদের লোক আড়ালের মধ্যে আমরা দেখতে পাই। তাহলে আমাদের সেই 1936 সালে এবং বলা যেতে পারে শেষ 1946 সালে সারমতী আশ্রয় অধ্যায়ের সেবাগ্রাম অধ্যায়ের মধ্যে কয়েকটি মৌলিক পার্থক্য চোখে পড়ে। এই পার্থক্যগুলি এতই গুরুত্বপূর্ণ যে এই দুটি অধ্যায় দুটি আলাদা ইতিহাস সৃষ্টি করেছে। সবরমতী আশ্রম সত্যাগ্রহ পরিচালনা এবং সত্যাগ্রহী তৈরি করার জন্য প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে সেবা গ্রাম অধ্যায় ছিল পল্লী উন্নয়নের রচনাত্মক অধ্যায়। গান্ধীজির পরিকল্পনা যতই সবরমতী আশ্রম তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই আশ্রম সম্বন্ধে তার অভিজ্ঞতা খুব সুখের ছিল না। তাই সেবাগ্রামে আশ্রম তৈরির কোনো ইচ্ছা তার প্রথম থেকে ছিল না। 1936 সালে যখন ঠিক করে ফেলেন যে তিনি সেবাগ্রামে বাস করবেন, দ্বিতীয়বার আশ্রমের অপ্রিয় অভিজ্ঞতা তিনি নিতে বোধ হয় প্রস্তুত ছিলেন না। এই বছর ছোট এক কুঠির নির্মাণ করে গান্ধীজির সেবাগ্রাম জীবন শুরু হয়েছিল। সেই সঙ্গে পল্লী সংগঠনের রচনাত্মক কার্যক্রম আরম্ভ করার জন্য প্রস্তুত হচ্ছিলেন, কিন্তু তার ইচ্ছার প্রায়ই বিরুদ্ধ ধীরে ধীরে সেবাগ্রাম আপন গতিতে এক বিরাট কর্মযজ্ঞের আশ্রম হয়ে উঠল। কুমারার ভাষায় সেবাগ্রাম হয়ে উঠেছিল। এই সত্ত্বেও সবরমতীর মতোই সেবাগ্রাম আশ্রম